সেতুর উপর ফুটপাত দিয়ে পানীয় জলের পাইপলাইন বসানো নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। হারোয়ায় সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে সংঘর্ষ তৃণমূলের। সেতুর উপর ফুটপাত দিয়ে পানীয় জলের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো যেটা পরিস্থিতি তৈরি হয় গতকাল রাত্রে হারোয়ার বিদ্যাধরী সেতুর উপর যে পাইপলাইনের কাজ চলছিল এবং সেই কাজ করাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে চাপানোতর চলছে। বিরোধীদের পক্ষ থেকে সিপিএম এবং আইএসএফ এর পক্ষ থেকে এই কাজে বিরোধিতা করা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে সেতুর উপর দিয়ে যে পাইপলাইনের কাজ হচ্ছে সেটা হচ্ছে ফুটপাতের অনেকটা অংশ দখল হয়ে যাচ্ছে পাইপলাইন বসানোর জন্য। এরপরে যে সমস্ত প্রচুর মানুষ, পথ চলতি মানুষ যারা হারোয়াতে এই বিদ্যাধরী সেতু পার হন পায়ে হেঁটে, তাদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে এবং সেই মতো কাজ বেশ কিছুদিন ধরে বন্ধ করা নিয়ে একটা টালবাটাল পরিস্থিতি তৈরি হয়। গতকাল রাতে ফের নতুন করে কাজ শুরু হলে সিপিএম এবং আইএসএফ এর পক্ষ থেকে সেই কাজ করতে বাধা দেওয়া হয়। তখনই তৃণমূল সমর্থকরা ছুটে আসে এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়, ধস্তাধস্তি শুরু হয়েছে এবং সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং দুপক্ষকে সরিয়ে দেয়। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পানীয় জল পৌঁছানোর জন্য এই পাইপলাইনের কাজ করা হচ্ছে, গ্রামের মানুষের সুবিধা হবে এই কারণেই। কিন্তু বিরোধিতা করার জন্য এই ধরনের বিরোধিতা করছে, কিন্তু সিপিএম এবং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। ধন্যবাদ সমীরণ। তলবের পর তলব, সমনের পর সমন। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের পদে পদে হেনস্থার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবারও হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছিল ৩ জন চিকিৎসককে, যার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চ। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনার পর 1 বছরে ফের নতুন করে দানা বেঁধেছিল আন্দোলন। এই আবহে আন্দোলনকারী চিকিৎসকদের পুরনো মামলায় কলকাতা পুলিশের তলবও শুরু হয়েছে সমান তালে। আরজিকর আন্দোলনে যে চিকিৎসকরা যুক্ত ছিলেন সেই চিকিৎসকদের গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি লাগাতার বউবাজার থানায় এবং হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হচ্ছে, সমন পাঠানো হচ্ছে। এর আগে ঠাকুরপুকুর থানাতেও সমন পাঠানো হয়েছিল এবং তা দিয়েই শুরু হয়। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দাবি, এখনো পর্যন্ত 50-এর বেশি নোটিশ ও সমন জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয় সিনিয়র চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং চিকিৎসক দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে, যার প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। এই ডাকার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং চিকিৎসকদের অন্যান্য যে সংগঠন তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন হেয়ার স্ট্রিট থানার সামনে। তারা প্রতিবাদ জানাচ্ছেন এই কারণে যে শুধুমাত্র হ্যারাস করার জন্য, হয়রান করার জন্য করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। পুলিশের অনেক কাজ, কারণ আমাদের রাজ্যে চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজানি প্রতিদিন বাড়ছে এবং অনেক প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ হলে পুলিশের অনেক কাজ বাড়ছে, অনেক মামলা দিতে হচ্ছে, অনেক রকম প্রতিবাদ থামাতে হচ্ছে। মিছিল হলে মিছিলকে আটকাবারও চেষ্টা করতে হচ্ছে। তো এই সব মিলিয়ে পুলিশের অনেক কাজ বেড়েছে, এটা বুঝি। এই হলো চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চারু মার্কেট থানার নোটিশ। তাকে 12ই সেপ্টেম্বর তলব করা হয়েছে, অথচ দেখা যাচ্ছে নোটিশে যে অফিসার সই করেছেন তার নিচে তারিখ লেখা রয়েছে 9ই অক্টোবর। প্রশ্ন উঠছে আগাম তারিখ বসানো নিয়েও। যে সাব ইন্সপেক্টর সই করেছে তার ডেট আছে 9/10/2025। মানে আমাদের মনে হচ্ছে যে পুলিশকে দিয়ে করানো হচ্ছে বা স্বতঃপ্রণোদিত ভাই যারা করছে তারাও হয়তো খেয়ে হারিয়ে ফেলেছে। এটা কিন্তু এক্সপেক্টেড না, কারণ এটা আমরা জানি যে একদম প্রতিহিংসামূলকভাবেই করা হচ্ছে। যারা সরকারি হাসপাতালে টাকা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ রোগীদের সেবা করার, সেই সেবার বদলে রাস্তায় নেমে স্লোগান দিয়ে যে আন্দোলন, তাতে কি কিছু না কিছু রোগীর প্রতি অনাচার বা অবিচার করা হয়নি? এই মানবিকতার দিকটাও তো দেখতে হবে। ডাক্তারদের যেটা তাদের দায়িত্ব সেটা না করে আমি আন্দোলন করেছি, আন্দোলন অন্য সময় করতে পারতেন। এর মধ্যে কি কোনো অপরাধ নেই? আরজিকর কাণ্ডের পর সামনে আসা থ্রেড কালচারের বিরুদ্ধে তদন্তে 52 জনের কমিটি করা হয়েছিল। অভিযোগ, তাদের মধ্যে 3 জন চিকিৎসককে জেলায় বদলি করে দেওয়া হয়েছে। ঝিলাম করঞ্চার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মেট্রোর ব্লু লাইনে ক্রমেই বাড়ছে ভোগান্তি। নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকায় হামেশাই ব্যাহত হচ্ছে যাত্রী পরিষেবা। এরই সঙ্গে কর্মী সংকটের গেরোয় পড়ে কলকাতা মেট্রো।
যত কাণ্ড কলকাতা মেট্রোয়, কখনো ব্যস্ত সময়ে বেহাল পরিষেবা, কখনো ভিড়ের ঠেলায় যাত্রীদের উঠতে না পারা। ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম অবধি রুটে ক্রমেই বাড়ছে ভোগান্তি। বৃহস্পতিবারও দীর্ঘক্ষণ ব্যাহত হয় এই লাইনের পরিষেবা। প্রায় 1 ঘন্টা নোয়াপাড়া থেকে টালিগঞ্জ পর্যন্ত চলে মেট্রো। টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত চালানো যায়নি মেট্রো। বৃহস্পতিবারও কবির সুভাষ থেকে মেট্রো রে ঘোরাতে হয়রান হতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে, যার প্রভাব পড়েছে গোটা মেট্রো নেটওয়ার্কে। এরই সঙ্গে কলকাতা মেট্রোয় জুড়েছে আরও নানান সমস্যা। গত মাসে 3টি নতুন রুটে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এরপর ভিড় সামলাতে ব্লু লাইনে 264 থেকে মেট্রোর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 284। অন্যদিকে ইয়েলো লাইনে মেট্রো চলছে 120টি। এরই সঙ্গে গোদের ওপর বিস্ফোরার মতো হয়ে রয়েছে কর্মী সংকট। যেখানে কলকাতা মেট্রোর জন্য বর্তমানে 507 জন চালক দরকার, সেখানে চালক রয়েছে মাত্র 260 জন। এই কর্মী সংকট নিয়েই আবার শনি ও রবিবার হলুদ লাইনে শুরু হবে মেট্রো পরিষেবা। এরপরই প্রশ্ন উঠছে, তবে কি পরিকাঠামো ঠিকঠাক না করেই পরপর পরিষেবা চালু করে দেওয়া হলো? আগে আমার কর্মী নিয়োগটা দরকার ছিল, শূন্য পদ পূরণ করার দরকার ছিল, সেইটা হয়নি। একের পর এক লাইন খুলে যাচ্ছে, একের পর এক স্টেশন খুলে যাচ্ছে, কিন্তু না আছে রেক, না আছে দক্ষ মোটরম্যান বা স্টেশন কর্মী, যার ফলে যে পরিষেবাটা যাত্রীদের প্রাপ্য, যে নিরাপত্তাটা যাত্রীদের প্রাপ্য, সেটা ঠিক মতন বাস্তবায়িত হচ্ছে না। সমস্যার সমাধান খুঁজতে শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। বুধবার কলকাতা বন্দরে চীন থেকে এসেছে 2টি নতুন মেট্রো রেক। তবে পরিষেবার জন্য নতুন রেক নামাতে লেগে যাবে আরও বেশ কিছুটা সময়। তাছাড়া এই বিপুল যাত্রীর চাপ সামলাতে 2টি রেক নেহাতি নগণ্য বলে মনে করছেন নিত্যযাত্রীরা। অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। আলিপুর চিড়িয়াখানায় 2 বাঘিনীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরপর 2 দিনে মৃত্যু হয়েছে 2 বাঘিনীর। ময়নাতদন্তের জন্য 3 জন পশু চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে। তৈরি করা হয়েছে তদন্ত কমিটিও। মাত্র 24 ঘন্টার ব্যবধান, পরপর 2 দিনে দুটি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। সামনেই পুজো পেরোলেই শীতের মরশুম। ভিড় উপচে পড়বে চিড়িয়াখানায়, কিন্তু আর দেখতে পাওয়া যাবে না রূপা ও পায়েলকে। সোমবার দিন ও মঙ্গলবার দিন পরপর আলিপুর চিড়িয়াখানায় সাদা বাঘ রূপা এবং ডোরা কাটা বাঘ পায়েলের মৃত্যুর ঘটনা ঘটে। পায়েল কানা হচ্ছে 2005 সালে উড়িষ্যা থেকে, অন্যদিকে রূপার জন্ম হয় আলিপুর চিড়িয়াখানাতে। সাদা বাঘ অনির্বাণ এবং কৃষ্ণার সন্তান ছিল রূপা। রূপার বয়স হয়েছিল 21 বছর, পায়েলের বয়স হয়েছিল 17 বছর। বাঘিনীদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুটোই আমি সঙ্গে সঙ্গে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে, তো দুটোই বয়সজনিত কারণে হচ্ছে। তবু আমি ভালো করে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। প্রত্যেকে ভালো করে আবার রিপোর্ট চেয়েছি আমি। এটা যদি জঙ্গলের বাঘ হতো, তাদের মধ্যে ইনফাইটিং এ মারা গেছে ধারণা করা যেত, কিন্তু যেহেতু এটা খাঁচার বাঘ, একটা খাঁচায় জন্মেছিল, একটা বাইরের থেকে, তাও বহুদিন হয়ে গেছে, এরা অভ্যস্ত হয়ে গেছে চিড়িয়াখানার পরিবেশে। বনের বাঘ খুব বেশি হলে 17 পর্যন্ত বাঁচে। চিড়িয়াখানার বাঘ 20 বছর 22 বছর বাঁচা কোনো অস্বাভাবিক কিছু না। আমার যা ধারণা, সম্ভবত যে এটার স্বাভাবিক মৃত্যু। ঘটনা জানাজানি হতেই চিড়িয়াখানার সামনে বিক্ষোভ দেখাতে চায় কংগ্রেস। কর্তৃপক্ষের কেউ না থাকায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেসের নেতাকর্মীরা। বাঘের যে পর্যাপ্ত পরিমাণের খাদ্য, সুরক্ষা, মেডিকেল এডের ব্যবস্থা, এগুলো যে প্রয়োজন লাগে এই কর্তৃপক্ষ জানে না। আমরা রাজ্য সরকার, বন দপ্তরের কাছে অনুরোধ করব যে আপনারা সবাইকে ডাকুন এখানে। এটা সকলের জু। এই চিড়িয়াখানায় ডাইরেক্টর এত বড় ঘটনা, দুটো বাঘ মারা গেল, তার জন্য তার এখানে অনেক আগে উপস্থিত এসে বিষয়টা দেখা উচিত ছিল, কিন্তু করলেন না। কেন করলেন না, কি কারণ, আমরা এগুলো জানতে চাইছি। কিছুদিন আগেই অভিযোগ ওঠে মাত্র 1 বছরেই আলিপুর চিড়িয়াখানা থেকে নাকি গায়েব হয়েছে 321টি প্রাণী। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এবার 2 বাঘিনীর মৃত্যুতে ফের বিতর্ক তৈরি হলো। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।